নিজে এত সম্পদ আমরা তো মিটিং মিছিল আন্দোলন করছি এবং মুভমেন্ট যেটা বলে বলার জন্য আমরা অনেক চেষ্টা করছি। আর বলা তো অনেক কিছুই আছে, আর এটা বাস্তব রূপরেখা দিছে, রোড ম্যাপ দিছে, সেটা নাকি অন্তর্বর্তীকালীন সরকার তিনি অ্যাপ্রুভ করছে আর কি। 2026 সনে এটা বাস্তবায়ন করবে এবং ভোলা টু বরিশাল সেতু করবে আর কি। আর হচ্ছে তোমার মেডিকেল কলেজে দিয়ে দিবে, অনেকটা পাইছি আমরা। তুই তো এর আগে একটা সংবাদ সম্মেলন করছো, সেটা ভালো পরিচিত পাইছে, আর এটা ইন্টারন্যাশনাল ভাবেও গেছে আর কি। তো বলার জন্য কি বলার আছে এখন? যাক, আজকে নাকি একটা সংবাদ সম্মেলন বা এরকম একটা নিউজ দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, যমুনা নিউজ থেকে ফোন দেওয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা তো ভোলাতে আছি এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সংবাদ সম্মেলন নাইট। ঠিক আছে ঠিক আছে, নাইট আবার সেই সংবাদ সম্মেলন দিতে হবে তোমার। ঠিক আছে, আজকে তো সংবাদ সম্মেলন আছে ভাইদের, প্রস্তুত হতে যাইতে হইব। আব্বা করে ও তুই না কাজ করস, আজকে তো সংবাদ সম্মেলন আছে। আচ্ছা ঠিক আছে, গ্যাসের তো এটা বাস্তবায়ন হইব, সংবাদ সম্মেলন রাখছে যমুনা থেকে। তো যাই হোক, তুই তাড়াতাড়ি প্রস্তুত হ। আর এনে কি কাজ করস তাড়াতাড়ি আয়। আমারও মনে হয় ইনভাইট করছে, আমার মনে যাইতে হইব। তুই তাহলে চেঞ্জ করিস, ঠিক আছে? ঠিক আছে। এইবার দালালরা খুবই ভয় পাইছে এবং শেষ পর্যন্ত অনুশাসন হলো। শেষ পর্যন্ত ভোলার গ্যাস আর সেতু বাস্তবায়ন হয়ে গেছে। আর কি করবো, ওগুলোকে দেওয়া হইলে আবার এবং কি মাঝখান দিয়ে বলে সম্মেলনও ডাকছে। ওগুলোকে দেওয়া হইলে মাপটাপ চাই। ইয়াসিনে তো ঢাকা অনেক মামলা টামলা হয়েছে, এমনি বিপদে আছে। হ্যাঁ ক ভাই ক, তোর নামে তো এটা মামলা টামলা আছে, করার কিছু নেই ভাই, একটু সাবধানে থাইস। এরপর তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আগ্রহ। সংবাদ সম্মেলনের আগে তাদেরকে সাধারণ ক্ষমা করা হলো। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা আসছেন, আমি দ্বিতীয়বার ইনভাইট করেছি, আপনারা সাড়া দিয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ স্যার, আসলে এই কিছুদিন আগে আপনারা ডাকছিলেন আমাদেরকে, তো সেটা হচ্ছে ভোলাতে যেই একটা আন্দোলন ছিল ওটা সাকসেস হয়েছে ইতিপূর্বে, এবং সেটা ইতিপূর্বে রোড ম্যাপ দিছে এবং সেটা বাস্তবায়ন রূপরেখা হয়ে গেছে অলরেডি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনি এটা কিরকম মনে করেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি মনে করি সে খুবই আমাদেরকে উপকার করেছে এবং ভোলার মানুষের জন্য খুবই ভালো হয়েছে। আমাদের এই পরিকল্পনা অনেক আগের থেকে ছিল, কিন্তু আমাদের এই পরিকল্পনা 2026 সনে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আপনাদের চিকিৎসা খাত এবং আপনাদের বাণিজ্যিক শহর গড়ে উঠবে, সেতু হলে বাণিজ্যিক চুক্তি অনেকটা বৃদ্ধি পাবে এখন হতে, তাহলে সেটা আপনারা কেমন পোষণ করেন? আমরা সেটা ভালো পোষণ করি। আপনি কি মনে করেন যে আমাদের বাংলাদেশের এই একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ জেলা ভোলা, আপনি দ্বীপ জেলা ভোলার ব্যাপারে আপনার কি মতামত? আপনি তো তার সহকারী। আমাদের বর্তমান সরকার অনেকই ভালো করতে চায়, আমরাও চাই যে আমাদের ভোলাটা অনেক সুন্দর হবে, তাই আমরা চাই ভোলা টু বরিশাল এতটা বাস্তবেই হবে 2026 সালে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমাদের এই শর্ট ফিল্মটা ভালো লাগছে আশা করি, আর আশা করি এটা অনেকটা রেসপন্স পামু, এবং এটা আমাদের বলার জন্য আসলে আমরা করেছি মূলত এই শর্ট ফিল্মটা। অবশ্যই আমাদের এই শর্ট ফিল্মটা শেয়ার করে দিবেন
আর চাই এরকম করে আমাদের ভোলাটা একটা সুন্দর একটা জেলা রূপান্তরিত হোক এবং সেটা রূপরেখা অবশ্যই বাস্তবায়ন হবে 2026 সালে ইনশাল্লাহ। আশা করি আমাদের এই যখন সেতুটা হবে এবং ভোলার গ্যাস তো ভোলা থাকবেই, ইভেন আমাদের সেতু হইলে বাণিজ্যিক খাতে এবং আমরা চিকিৎসা খাতে সর্বাধিক দিয়ে আমরা অবাধ একটা জেলা রূপান্তরিত করতে পারবো বলে আমরা অনেকটা আশা করি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ।